হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আগের পর্বে আমরা দেখেছিলাম WordPress এ কাজ করার জন্য জেএম সার্ভার কিভাবে ইনস্টল করতে হয় এবং WordPress এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা একটা ফাইলও ডাউনলোড করেছিলাম। আজকে দেখব WordPress টা কিভাবে ইনস্টল করা লাগে। আপনারা ইতিমধ্যে সবাই জেএম সার্ভারের কথা জানেন। এটা ইনস্টল করলে আপনার ডেস্কটপে কিংবা ল্যাপটপের ফ্রন্টে এটা দেখতে পারবেন। এটা ক্লিকের মাধ্যমে অন করবেন এবং এর অ্যাপাচি সার্ভারটা আর মাইস্কুল সার্ভারটা এই দুইটা এখানে অন করে নেবেন। অন করার পরে আমরা এখানে এখন পিএসপি লোকাল হোস্ট, হ্যাঁ লোকাল হোস্ট। আমরা আগের দিন জাম্পের ভিতরে একটা ফাইল ক্রিয়েট করেছিলাম যেটার নাম ছিল ইউটিউব নাম। এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব, এটা খালি টোটালি। তো আমি ইউটিউবের এই ফাইলটা এখন আমাদের সাইটে খুলবো। লোকাল হোস্ট ইউটিউব দেখতে পাচ্ছেন, এটা পরিপূর্ণ খালি আছে। এখন আমরা যে জিপ ফাইলটি আগের দিন ডাউনলোড করেছিলাম ওয়ার্ডপ্রেসে, এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস 6.0, এই ফাইলটা আমরা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট ফাইল, ফাইলটা এক্সট্রাক্ট হচ্ছে, ফাইলটা এক্সট্রাক্ট হয়ে এই যে 6.0 এর ভিতরে যা কিছু আছে এভাবে সবকিছু সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমরা জেম সার্ভারের ভিতরে আমাদের যে ইউটিউব নামে যে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম এটার ভিতরে সবকিছু পেস্ট করে দিব। এই যে সবকিছু পেস্ট করে দিলাম। এবার আমরা লোকাল হোস্টের মাধ্যমে এটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর একটু সময় নিচ্ছে, আপনারা ওয়েট করবেন যদি লোড নেয়। এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস চলে আসছে। এখানে ইংলিশ সিলেক্ট করবেন, তারপরে কন্টিনিউতে যাবেন। কন্টিনিউতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই পাঁচটা জিনিস আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য লাগবে। এখন এই পাঁচটা জিনিস আমরা কোথায় পাবো? এর আগে আমরা ফাইলের বাইরে ইউটিউব নামে একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে নিচ্ছি যেখানে আমরা এগুলো লিখে রাখবো। ইউটিউব ইউটিউব টেক্সট ডকুমেন্টটা আমরা অন করলাম এবং এইখানে কি কি চাচ্ছে এগুলোকে কপি করে টেক্সট ডকুমেন্টে ডাটাবেস, ডাটাবেস এই যে আমাদের ডাটাবেস নেম দরকার। এগুলোর জন্য আমাদেরকে এইখানে আপনারা সুন্দর মতো লোকাল হোস্টের পরে পিএসপি মাই অ্যাডমিনে যাবেন, তাহলে দেখবেন এরকম একটা ইন্টারফেস খুলবে আপনাদের জন্য পিএসপি মাই অ্যাডমিনে। এখন পিএসপি মাই অ্যাডমিনে যাওয়ার পরে আপনারা এইখান থেকে সুন্দর মতো নিউতে যাবেন। নিউতে যেয়ে একটা ডাটাবেসের নেম দিবেন। এইখানে ডাটাবেসের নেম আমরা দিব ইউটিউব, ইউটিউবের ওয়াইটা ছোট হাতের দিয়ে দিই ইউটিউব, আর এখান থেকে কপি করে ডাটাবেস নেমটা আমি এইখানে রাখবো। আমাদের ডাটাবেস নেম আমরা এখানে ক্রিয়েট করব। এই দেখেন ইউটিউব নামে একটা ডাটাবেস এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এইখান থেকে প্রিভিলেজে যাব। প্রিভিলেজে যাওয়ার পরে নিউ ইউজার, অ্যাড ইউজার অ্যাকাউন্ট, এখানে ইউজারের নেম দিব, আমার নাম দিলাম মঞ্জুরুল। আর এখানে এনি হোস্টের জায়গায় আপনারা দিবেন লোকাল হোস্ট। পাসওয়ার্ডটা এখান থেকে জেনারেট করে নেবেন। আমাদের সবগুলো ডিটেলস এখানে অ্যান অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট। এখানে মঞ্জুরুলটা আগে থেকে আছে, ইউ ইউ মঞ্জুরুল দিলাম। আমি এইখানে আমার ইউজার নেমটা কপি করব। কপি করে ইউজার নেমটা আমি এইখানে রাখলাম। পাসওয়ার্ডটা আমি এখান থেকে
কপি করে আমি এইখানে দিয়ে রাখবো। আর আমাদের হোস্ট হলো লোকাল হোস্ট, যেটা আমি এখান থেকে কপি করে আমাদের ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট এখানে আমি রাখলাম। রাখার পরে আমি সবগুলো গ্লোবাল প্রিভিলেজ সবগুলো চেক অল দিয়ে আমি এখানে গোতে যাব। গোতে যাওয়ার পরে আবার গো। আমাদের ডাটাবেসটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। কোডম্যান বিজি, এই যে দেখেন ডাটাবেস ইউটিউব ইউটিউব নামে একটি ডাটাবেস তৈরি হয়ে গেছে। আর এই যে আমাদের একটা ইউজার নামও তৈরি হয়ে গেছে, যেখানে আমাদের কাজ শেষ। এই যে আমাদের ডিটেলস গুলো আমি এখানে সেভ রাখলাম। এখন আমি আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসবো এবং লেটস গোতে যাব। এই যে দেখতে পাচ্ছেন আমরা একটু আগে যেগুলো ক্রিয়েট করেছি এগুলোর ডিটেলস এখানে চাচ্ছে। তো আমি প্রথমত ডাটাবেসের নেমটা দিব ইউটিউব এবং আমাদের ডাটাবেস ইউজার নেম মঞ্জুরুল। পাসওয়ার্ড আমাদের পাসওয়ার্ডটা এই যে পাসওয়ার্ড হোস্ট লোকাল হোস্ট WP MANJURUL মঞ্জুরুল। তারপর আমরা কপি করে আমাদের এই যে টেবিল প্রিফিক্সটা এইখান থেকে সিলেক্ট করতে হয়, ওটা ওইখানে ক্রিয়েট করা যায় না। আমরা এইখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা সাবমিটে যাব এন্ড রান টু ইনস্টল। দেখতে পাচ্ছেন সবকিছু আমাদের ঠিক ছিল বলে আমরা কিন্তু ইনস্টল ঠিকভাবে করতে পারছি। আমাদের ডাটাবেসের সাথে ওয়ার্ডপ্রেসের কানেকশন হয়ে গেছে। এখন আমাদের দরকার আমাদের ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইটটা সেইটা ড্যাশবোর্ডের পাসওয়ার্ড এবং ইউজার নেম। এই যে আমাদের টাইটেল দিব আমরা ইউটিউবি। আগেরটা আমরা ডাটাবেসের সাথে কানেকশন ক্রিয়েট করছি। এখন আমরা দিব আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের অ্যাডমিন পাসওয়ার্ড সিলেক্ট করব। আমি ইউজার নেম রাখলাম অ্যাডমিন আর পাসওয়ার্ড এইটা থাকবে আমরা এইখানে WP মানে ওয়ার্ডপ্রেস ইউজার অ্যাডমিন, পাসওয়ার্ড হলো আর ইমেল, তিনটা জিনিস এইখানে থাকবে। পাসওয়ার্ডটা আমি এইখান থেকে নিলাম, এটা অটোমেটিক জেনারেট করা যায় কিংবা আপনি ইচ্ছা করলে আপনার মতন সিলেক্ট করতে পারবেন। এই যে আমি পাসওয়ার্ডটা দিলাম আর ইমেল, মানে ইমেলটা আমি আমাদের লাইভ সার্ভারে যাওয়ার জন্য একটা ইমেল এখানে দিয়ে রেখে এটা আমরা পরবর্তীতে ক্রিয়েট করব লাইভ সার্ভারে গেলে। ইউটিউব ইউটিউব @0.com এবং রান ইনস্টল দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। এখন আমরা লগ ইনে দিব। লগ ইনে দেওয়ার পরে এইখান থেকে অ্যাডমিনটা নিব, এইখান থেকে পাসওয়ার্ডটা নিব। লগ ইন করার পরে আমাদের দেখবেন ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এই যে আমরা সাকসেসফুলি আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ফেলেছি আমাদের লোকাল হোস্টে। এই যে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড, যেটা এখন একদম সিম্পল ভাবে আছে। আমরা এটাকে এডিট করে এইরকম ওয়েবসাইটের ডিজাইন আস্তে আস্তে দিব, এর চেয়ে ভালো ডিজাইন করব আমরা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ, সবাই সাথে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন এবং সবগুলো টিউটোরিয়াল দেখলে আপনারা সুন্দর সুন্দর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ধন্যবাদ।